দেখুন, আমি রাবার লাগানোর আগে প্রথমে কোমরের যে অংশটা এক ভাঁজ করে আমি ২ সুতা পরিমাণ ভিতরের দিকে রেখে সেলাই করে নিচ্ছি। রবার লাগানোর আগে এটা করে নিতে হবে। একটু খেয়াল করুন, ২ সুতা পরিমাণ আমি ভিতরের দিকে এক চাপ সেলাই করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ রাবারের হিসাব সম্পূর্ণ বুঝিয়ে দেব, একদম A to Z বুঝিয়ে দেব। আজকে আমি যা যা বুঝাবো আপনাদেরকে, রাবার লাগানো থেকে শুরু করি কত কোমরে কত দিবেন সম্পূর্ণ বুঝিয়ে দেবো আজকে আমি আপনাদেরকে। এই সেলাই দেওয়ার পরে খেয়াল রাখুন, এই রাবারের বাইরে আমি সেলাইটা দিচ্ছি। আপনারা মনে করবেন যে রাবারের উপরে সেলাইটা পড়তেছে, আসলে না, রাবারের বাইরে সেলাইটা দিচ্ছি আমি। রাবারের বাইরে অন্ততপক্ষে ১ সুতা পরিমাণ বাইরে সেলাইটা দিচ্ছি। রাবারের উপরে পড়ে গেলে রাবারটা লাগানো সুন্দর হবে না। দেখুন, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আবারও বলতেছি, রাবারের বাইরে সেলাইটা দিচ্ছি আমি। এইভাবে রাবারটা লাগিয়ে নেবেন। আর আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিব রাবারের ব্যাপারটা। আমাকে অনেকেই বলে যে রাবারের হিসাব বুঝি না। আমি একদম ক্লিয়ার করে দেবো আজকে। অনেকে বলে আমরা তো জামার থেকে মাপ নেই, পায়জামার মাপ দেয় না। তো তাদেরকেও আমি আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব, জামার থেকে মাপ নিয়ে কীভাবে পায়জামাতে রাবার দিবেন অনুমান করে, ওটাও আমি বুঝিয়ে দিব, একদম A to Z বুঝিয়ে দেব। আর অনেকেই বলে যে আমি রাবার লাগালে বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে এমনভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেব, বড় ছোট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরকম ভিডিও আরও পেতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপডেট আপনার কাছে চলে যাবে। রাবারের বাইরে আমি সেলাইটা দিচ্ছি, দেখুন। এরপরে আমি খুলে ফেলছি কাপড়টা, মেশিন থেকে খুলে ফেলে এটাকে টেনে চতুর্দিকে সমান করে নিচ্ছি। দেখুন, চতুর্দিকে সমান করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় একদিকে কাপড় ভাঁজ পড়ে থাকে, তো রাবার লাগানোর সময় কুঁচকে যায়। দেখুন, আমি টেনে একদম সমান করে নিচ্ছি, চতুর্দিকে সমান। এরপরে আমি সাইড করে একটা সেলাই দিচ্ছি। কোথায় দিচ্ছি এটা আপনারা মেজারমেন্ট অনুযায়ী দেখে নেন, মানে আধা ইঞ্চি ভিতরে সেলাইটা দিচ্ছি, এটা দেখে নেন। তো আমি আজকে আপনাদেরকে রাবারের সম্পূর্ণ হিসাবটা বুঝিয়ে দেব, কিভাবে কোথায় লাগাবেন, কেমনে লাগাবেন, কত কোমরে কত লাগাবেন, একদম সম্পূর্ণ বুঝিয়ে দেব। যারা শুধু জামার মাপ নিয়ে, পায়জামার মাপ না নিয়ে, এবং পায়জামার মাপ অনেককে দেয় না, শুধু জামার মাপটা দেয়, পায়জামার মাপটা আন্দাজ করে দিতে হয়, তো রাবারটাও অনুমান করে দিতে হয়। তো তাদেরকেও আজকে আমি ক্লিয়ার করে দেব। আর কোমর থেকে মাপ নিয়ে কিভাবে করতে হয়, কোমরের মাপ মানে বডি থেকে মাপ নিয়ে কিভাবে রাবার লাগাতে হয়, ওটাও আমি ক্লিয়ার করে দেব। এই সেলাইটা খেয়াল করুন, মানে আমি 2টা সেলাই দিচ্ছি। প্রথমে তো একটা রাবার লাগানোর সময় দিছি, এরপরে আর 2টা দিচ্ছি। দেখুন কোথায় দিচ্ছি ওটাও দেখুন, রাবার কোথাও কুঁচকাচ্ছে না, একদম চতুর্দিকে সমান হয়েছে। এই খেয়াল করুন, একদম চতুর্দিকে সমান হয়েছে। তো এরকম ভিডিও আরও পেতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন বিষয়ে ভিডিও চান আপনারা ওটা বলবেন, না বললে আমরা কেমনি বুঝবো কী বিষয়ে ভিডিও চান। বডি থেকে মাপ নিলে প্রাপ্তবয়স্কদের জন্য, মানে 10 বছরের বেশি বয়সের মেয়েদের জন্য কোমরের মাপের থেকে 10 ইঞ্চি কম নেবেন রাবার, তাহলে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে কোমরে। আমি আরও একটু ক্লিয়ার করে বলি, বডি থেকে মাপ নিলে যাদের কোমর 25-এর উপরে, তাদের ক্ষেত্রে এই মাপ প্রযোজ্য। আমি আবারও বলে দিচ্ছি, বডি থেকে মাপ নিলে যাদের কোমর 25-এর উপরে, তাদের ক্ষেত্রে এই মাপটি প্রযোজ্য। যেমন কোমরের মাপের থেকে 10 ইঞ্চি বিয়োগ দিয়ে দিবেন। যেমন কোমর 25 হলে রাবার নেবেন 15, কোমর 30 হলে রাবার নেবেন 20, কোমর 35 হলে রাবার নেবেন 25। আশা করি এই নিয়মগুলো ফলো করলে আপনি নিজেই পারফেক্টভাবে পায়জামাতে রাবার সেট করতে পারবেন।
আপনি বলতে পারেন আমরা তো বডি থেকে মাপ নেই না। তাদের জন্য আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। মানে যারা শুধু জামার থেকে মাপ নিয়ে অনুমান করে ফাইজামাতে রাবার লাগাবেন, তাদের জন্য এই বিষয়টি। আমি আবারও বলে দিচ্ছি, যারা শুধু জামার থেকে মাপ নিয়ে অনুমান করে পায়জামাতে রাবার লাগাবেন, তারা এই বিষয়টি খেয়াল করুন। জামার মাপ, যেমন জামার বডি 32, তারা পায়জামাতে রাবার দিবেন 18। যেমন জামার বডি 34, তারা পায়জামাতে রাবার দিবেন 19। যেমন জামার বডি 36, তারা পায়জামাতে রাবার দিবেন 22। যেমন জামার বডি 38, তারা পায়জামাতে রাবার দিবেন 24। জামার বডি 40 হলে রাবার দিবেন 26। জামার বডি 42 হলে রাবার দিবেন 28। জামার বডি 46 হইলে রাবার দিবেন 30। জামার বডি 46 হইলে রাবার দিবেন 32। জামার বডি 38 হইলে রাবার দিবেন 34। এর উপরে কোমর আছে বলে আমি মনে করি না, এর উপরে বডি আছে বলে আমি মনে করি না। তো এই মাপটা ফলো করবেন। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। জামার বডি যদি 36 হয়, তাহলে রাবার দিবেন 22। মানে রাবার 22 ইঞ্চি কাটবেন আপনি। কাটার পরে লাগিয়ে নেবেন, বাস দেখবেন একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এই বিষয়গুলো একদম সুন্দর করে খেয়াল করবেন, তো আপনি নিজেই পারফেক্ট হয়ে যাবেন রাবার লাগানোর দিক দিয়ে। আর 1 থেকে 10 বছর বয়সের ছেলে ও মেয়েদের ক্ষেত্রে কোমরের মাপের থেকে 6 ইঞ্চি কম দিবেন। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, কোমর মাপের থেকে কোমর মাপ নেওয়ার পরে 6 ইঞ্চি কম দিবেন। যেমন কোমর 22, রাবার দিবেন 16। যেমন কোমর 18, রাবার দিবেন 12। তাহলে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই